This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। কিন্তু এবার আপনাদেরকে আমাদের রাজ্যের একটা ছবি দেখাবো, যে ছবি দেখলে আপনারা শিউরে উঠতে বাধ্য হবেন, ভাববেন যে কোনো সিনেমার বোধহয় ফুটেজ। না, কোনো সিনেমার ফুটেজ নয়, যা দেখাবো একেবারে বাস্তব। দেখুন, সেই সিসিটিভি ফুটেজ এক্সক্লুসিভলি আমাদের কাছে রয়েছে। এটি একটি গয়নার দোকানের সামনের ছবি, যেখানে দুষ্কৃতীরা হঠাৎ করেই হামলা চালায়। রানীগঞ্জে দিনে দুপুরে দুষ্কৃতী হামলার ছবি আপনাদের দেখাচ্ছি। এই ছবিটা দেখলে সত্যি শিহরিত হচ্ছি আমরাও। দেখতে পাচ্ছেন, গাড়ির পিছন থেকে কয়েকজন গুলি চালাচ্ছে, আর এই ল্যাম্পপোস্টের সামনে থেকে আরো একজন তাদের লক্ষ্য করে গুলি চালাচ্ছেন। আমি পিসিআরকে বলবো এবার একটু ল্যাম্পপোস্টের ছবিটা দেখানোর জন্য। প্লিজ একটু বিগ ওয়ালে নজর রাখুন। আমি দর্শকদেরকে বলবো বিগ ওয়ালে নজর রাখুন। ল্যাম্পপোস্টের সামনের ছবিটা দেখাবো, সেখান থেকে ওই দেখুন। আমি একটু বলবো একটু ক্লোজ করে দেখানোর জন্য, একটু ক্লোজ যে আমাদের কাছে ক্লিপিংসটা রয়েছে সেইটা দেখানোর জন্য। সেখানে দেখা যাচ্ছে আর একজন, এই যে এই পাশে যাদেরকে দেখতে পাচ্ছেন একদম লাল টুপি পরে, তারা দুষ্কৃতী। কিন্তু ও পাশে কে? ওই ল্যাম্পপোস্টের পিছনে যিনি গুলি চালাচ্ছেন এই দুষ্কৃতীদের দিকে তাক করে, তিনি কে? তিনি একজন পুলিশ কর্মী। সেই পুলিশ কর্মী ওখানে কোনো ডিউটিতে আসেনি, তিনি তার পার্সোনাল ব্যক্তিগত কাজে এসেছিলেন। সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যখনই তিনি দেখতে পান যে এখানে দুষ্কৃতী হামলা হয়েছে, এই গয়নার দোকানে হামলা চালিয়েছে দুষ্কৃতীরা, তিনি এক সেকেন্ডও অপেক্ষা করেননি, নিজের সার্ভিস রিভলভার দিয়ে এই দুষ্কৃতীদের ওপর হামলা চালায়। কি ভয়ানক একটা ছবি! যে কোনো মুহূর্তে একটা বড় দুর্ঘটনা ঘটতে পারত। আমরা জানতে পারছি জামুরিয়া থানার শ্রীপুর ফাঁড়ির আইসি মেঘনাথ মণ্ডল, তিনি রিয়েল হিরো। দুষ্কৃতীদের কিভাবে আটকেছে একবার দেখুন ছবিটা। ব্যক্তিগত কাজে গিয়েছিলেন, কিন্তু যেখানে দেখলেন এভাবে হামলা করেছে দুষ্কৃতীরা, সেখানে তিনি থেমে থাকেননি। ডিটেল আরও রয়েছে, দেখাবো আপনাদের। আসানসোল কি অপরাধের মুক্তাঞ্চল? প্রকাশ্যে দিনে দুপুরে পুলিশের সঙ্গে ডাকাত দলের গুলির লড়াই। রবিবার রানীগঞ্জে দুষ্কৃতীদের বেপরোয়া দাপাদাপি দেখে আতঙ্কে এলাকাবাসী। ফের আসানসোল, ফের রানীগঞ্জ, ফের দুষ্কৃতীদের টার্গেট সোনার দোকান। রবিবার দুপুরে এনএস রোডের ধারে একটি সোনার গয়নার শোরুমে আচমকা ডাকাত দলের হানা। অপারেশনের হারহিম করা সেই মুহূর্ত সিসি ক্যামেরায় বন্দী। প্রথমে শোরুমের নিরাপত্তারক্ষীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেয় এক দুষ্কৃতী। তারপরে 1, 2, 3, 4, 5, 6 এক এক করে শোরুমে ঢুকে পড়ে দুষ্কৃতীরা। প্রত্যেকের হাতেই অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। কয়েক মিনিটের অপারেশন চালিয়ে দোকান থেকে দুষ্কৃতীরা বেরিয়ে আসতেই মুখোমুখি পুলিশ বাহিনী। এরপরই শুরু পুলিশ দুষ্কৃতীদের গুলির লড়াই। এখানে একটা অফিসার ফায়ারিং করছিল, ওরা একদিকে দিকে ফায়ারিং করছিল, অনেক রাউন্ড গুলি করেছে, অফিসার বি অনেক রাউন্ড গুলি করেছে। এর মধ্যে এনকাউন্টার শুরু হয়, ক্রস ফায়ারিং হয়, 8-10 রাউন্ড গুলি চলে দুপক্ষের মধ্যে। পুলিশ এবং ডাকাতদের মধ্যে একজন তাদের মধ্যে আহত হয়েছে। দুপক্ষের গুলির লড়াইয়ের মাঝে পড়ে যান স্থানীয়রা। केतली के ऊपर देख रहे हैं कि आके हम देखे उधर से आए, शांत हुआ तो देख रहे हैं पूरा मेरा केतली छेड़ा है। পুলিশের গুলিতে আহত হয় এক দুষ্কৃতী। তাকে নিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় বাকিরা। কিছুক্ষণের মধ্যেই আসানসোলের মহিশিলা কলোনিতে আরও একটি ঘটনা ঘটে। গাড়ি নিয়ে এক অনুষ্ঠানে যাচ্ছিলেন দম্পতি। অভিযোগ, মহিশিলায় তাদের 4 চাকা গাড়ি আটকায় একদল দুষ্কৃতী। বন্দুক দেখিয়ে গাড়িটি ছিনতাইয়ের চেষ্টা করে তারা। বাধা দেওয়ায় হুমকি, তারপর গুলি। তখন আমাকে বের করে নিল, বের করে আমার মেয়ে বাচ্চাকে টানা ছিল, 4 জন ছিল। আমি বাচ্চাকে তখন আমাকে শ্যুট করলো, সামা আমার ওয়াইফ বেরিয়ে গেছে, দিয়ে ওরা দৌড়ে চলে গেলো। এখানে আরেকটা দাদারও লেগেছে, 4 জন দাঁড়িয়েছিল, একজন বলছিল লেগে আছে, তো আপনি একটু হসপিটালে ড্রপ করতে। আমি বললাম না, ফ্যামিলি আছে, আপনি ওয়েট করুন। পুলিশের প্রাথমিক অনুমান, রানীগঞ্জে যে ডাকাত দল হামলা চালিয়েছিল তারাই আসানসোলের মহিশিলায় গাড়ি ছিনতাই করে পালাতে পারে। তবে রবিবারই প্রথম নয়। সোনার দোকান থেকে অর্থলগ্নি সংস্থা। গত কয়েক বছরে বারবার দুষ্কৃতী হামলা। দিনে দুপুরে অস্ত্র নিয়ে দুষ্কৃতীদের বেপরোয়া দাপাদাপি দেখেছেন আসানসোলবাসী। রানীগঞ্জের একদিকে বাঁকুড়া, অন্যদিকে জামুরিয়া হয়ে বীরভূম, আবার আসানসোল হয়ে ঝাড়খণ্ডেও চলে যাওয়া যায়। মনে করা হচ্ছে দুষ্কৃতীরা ঝাড়খণ্ডের দিকে পালাতে পারে। ডাকাত দলের খোঁজে জেলার মোড়ে মোড়ে চলছে নাকা চেকিং।
রানাঘাট, পুরুলিয়া, খড়গপুর থেকে আসানসোল। গত 1 বছরে বারবার দুষ্কৃতীদের টার্গেট সোনার দোকান। কিন্তু কেন? বড় হয়ে উঠছে এই প্রশ্নটা। আসানসোল থেকে চন্দ্রশেখর, TV9 বাংলা। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।